নমস্কার, দীপিকা রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকের রান্নাঘরে চলে এসেছি। আজকের রেসিপি হবে 3 রকম। তো ইঁচড় চিংড়ি হবে, আর পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছের ঘন্ট হবে, আর ডুমুর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ডুমুরের তরকারি করব। দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ইঁচড়টা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো প্রথমে ভেজে নেব, তারপর ইঁচড়টা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। এই তেলের মধ্যে ইঁচড়টা ভেজে নেব, ইঁচড়টাও চাপিয়ে দেব। গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর পাঁচফোড়ন এটা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে একেবারে লবণ, একটু হলুদ। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলাম। অল্প একটু দেবো, বেশি দেবো না। আদা রসুনের গন্ধটা চলে গেছে চিংড়ি মাছের। এবার এই পুঁই শাক আর আলুটা চাপিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, একটু মজু পুঁই শাকটা, তারপর খুলে দেখবো। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, ইঁচড়টা এবার নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো ইঁচড়টা বসানোর জন্য। ফোড়নটা হয়ে গেছে, চিংড়ি মাছ চাপিয়ে দিলাম। একবারেই দিয়ে দেবো। আর লবণ, একটু গুঁড়ো লঙ্কা দেবো। একবারে ভেজে নেব মশলা চিংড়ি মাছ। বেশি দেবো না, অল্প করে দেবো। এটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা একটু চাপা দেবো। আর এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো, একসঙ্গে কষে নেব। মশলাটা একসাথে করে নেবো চিংড়ি মাছের। এর মধ্যে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে বেশ ভালো করে মশলাটা কষে নেব। লবণ দিয়ে দেবো পুঁই শাক তরকারির মধ্যে, লবণটা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো। অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি তো, অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। কষা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। একটু ঘন্ট ঘন্ট করবো, তাই একটু জল দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে দেখবো ওটা খুলে। চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, এরপরে ইঁচড়টা চাপিয়ে দেব। এগুলো নিচে এটা এরকম রেখে দাও, ওইভাবেই আমি ওর মধ্যে ঢাকবো। এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। এবার ভালো করে একটু সুন্দর করে কষবো। ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। চিংড়ি মাছের ঘন্টটা হয়ে
গেছে, এবার এটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। এবার আলুটা দিয়ে দেব, আলুটা ভেজে তুলে নেব। লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এবার দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসাথে ভাজবো। আলুটা বেশ ভালো করে ভাজা করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটু অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো আর জিরের গুঁড়োটা দেবো। মশলাটা ভালো করে কষে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আপনারা ডুমুর হয়তো নিরামিষ খেয়েছেন, একটু চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে খাবেন এবং আশা করি ভালো লাগবে। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার এই ডুমুর আর আলুটা ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দেব, দিয়ে বেশ খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষবো। আপনারা ডুমুরটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খাবেন। ডুমুর মাছ দিয়ে ঝোল খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়, বা এইভাবে চিংড়ি মাছ দিয়েও ঘন্ট করলে ভালো লাগে। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো, 10 মিনিট পরে খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প পরিমাণে গরম মশলা দেব। ঘন্টটা হয়ে গেছে ডুমুর চিংড়ি আলু দিয়ে। আর কি কি রান্না হয়েছে আপনাদের তো জানিয়েছি, তো আশা করি এইভাবে রান্না করবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।